সংসদীয় আসনে জামাতের অমুক নেতাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এরকম আমরা প্রায় 33-34টা আমরা ব্যক্তির কথা জানি, যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে। তাহলে এই সমস্ত করছেন কেন আপনারা? নির্বাচন পেছানোর কথা বলছেন, আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন। এইটা আমি রাজনৈতিক যে স্টাডি ওনাদের সম্পর্কে, এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না। যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে 71 সালের বিরোধিতা করতো না, তাহলে 86 সালে শেখ হাসিনার সাথে গিয়ে এরশাদের মতো একটা ভণ্ড একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করতো না। কারণ এরা জনগণকে কোনো ম্যাটার করে না। জনগণের যে মূল্য আছে গণতন্ত্রে, সবচাইতে বড় মূল্য, সেই মূল্যকে তারা পাত্তা দিতে চায় না। তারা নিজেদের ফায়দা, রাজনৈতিক ফায়দা লুটার জন্য কাজ করেন, কিন্তু এই কাজ করতে গিয়ে, এই ফায়দা লুটতে গিয়ে বরং ওনারা বারবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এককভাবে নির্বাচন করে 2-3টার বেশি ওনারা পান। কারণ এটা ঠিক, এই দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের বড় কথা হচ্ছে তুমি যে অঙ্গীকার করবে সেই অঙ্গীকার রক্ষা করবে। উনারা কোনোদিন অঙ্গীকার রক্ষা করেনি। বেগম জিয়া অঙ্গীকার রক্ষা করেছে, তারেক রহমান সাহেব অঙ্গীকার রক্ষা করেছে, নির্বাচনে যাব না। আবার রাজনীতির কি ক্ষতি হলো না হলো সেটা বড় বিষয় না। আমি জনগণকে বলেছি যে শেখ হাসিনা একটা দুরাচার, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, শেখ হাসিনা গুম খুনের জননী, অতএব তার অধীনে কোনো ভালো কাজ হতে পারে না, অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা সেই পথ ধরেই আমরা বারবার শেখ হাসিনার অধীনে নির্বাচন আমরা বয়কট করেছি। না, এটি তত্ত্বাবধায়ক সরকার, যার অধীনে মানুষ আস্থা পাবে তার অধীনে নির্বাচন হবে। কারণ শেখ হাসিনার অধীনে ভালো নির্বাচন, অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না। তার অধীনে নির্বাচন তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি দিনের ভোট রাত্রে করেন, তিনি ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেন না, তিনি চতুষ্পদ প্রাণীকে যেতে দেন, তিনি আমি আর ডামির নির্বাচন করতে পছন্দ করে। এটা তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রের পক্ষের লোক না, তিনি গণতন্ত্রের সবচাইতে বড় শত্রু শেখ হাসিনা। নির্বাচনের কি দোষ হলো যে নির্বাচন পিছাতে হবে? এটা কি কোনো রাজনৈতিক স্বার্থে কথাগুলো বলা হচ্ছে? কারো ইমেজ বৃদ্ধির জন্য তারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে? এই প্রশ্ন তো আজকে জনগণ করছে। তা আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি বা কারো তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করবেন না, এটা আমরা আশা করি। তারা সেই কাজে যাবেন না। তারা একটি নির্দিষ্ট সময়ের যে আমরা যেটি বলেছি সেটার মধ্যেই তারা এই বিষয়টা রাখবেন। কারণ একটি নির্বাচিত সরকারের সাথে অনেক কিছু যুক্ত থাকে।